বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের সাময়িক অবসান হয়েছে। 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে আগের নিয়ম মেনে চলার সিদ্ধান্ত হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে শুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। তাবলিগ জামাতে প্রকাশ্যে বিরোধ শুরু হয় 2018 সালে, ঘটে সংঘর্ষের ঘটনা। এরপর গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জোবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সরকার যদি এই বেদবকে বাংলার মাটিতে আনতে চায়, সরকারেরও পালাই বাঁচতে হবে। সরকার আসতে না দেয় তাহলে আনতেই হবে ইনশাআল্লাহ। সেটা কি করতে হবে আমরা করব ইনশাআল্লাহ। সম্প্রতি দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও সমাবেশের মাধ্যমে শক্তি প্রদর্শনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পাল্টাপাল্টি অবস্থান থেকে সরে আগের নিয়ম মেনে চলার ব্যাপারে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে জুবায়েরপন্থী। দাওয়াত ও তাবলিগের এই মেহনতটি যেহেতু দ্বীনের একটি অন্যতম মেহনত এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম, এ ব্যাপারে হযরত ওলামায়ে কেরামেই সিদ্ধান্ত নেবেন যে মাওলানা সাদ সাহেবের এদেশে আসা সহি হবে কিনা। যেহেতু তারা পূর্বে কয়েকটি ইজতেমা প্রথম করছে, এইবারে ইজতেমা ইনশাআল্লাহ আমরা প্রথম পর্বে করব, তারা দ্বিতীয় পর্বে করুক, আমাদের কোনো আপত্তি নেই। আগামী বছরের 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আর 7ই ফেব্রুয়ারি তৃতীয় পর্ব শুরু হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।